আজকের ক্লাসে আমরা শিখব VLOOKUP। মাইক্রোসফট এক্সেলে VLOOKUP আমরা ব্যবহার করি যেখানে অনেক ডেটা থাকে সেটাকে ফিল্টার করতে বা সেখান থেকে পার্টিকুলার ডেটাকে ফেচ করে আনতে। আজকের দিনে অনেক ওয়্যারহাউস যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল এই সমস্ত যে ওয়্যারহাউস রয়েছে সেখানে অনেক অপারেটর এই মুহূর্তে রিক্রুট করা হয়, যেখানে ম্যান্ডেটরি কম্পিউটার নলেজ জানাটা দরকার। সঙ্গে সেখানে কিন্তু চেয়ে নেওয়া হয় VLOOKUP এবং HLOOKUP ফাংশন যেন প্রপারলি জানে, কারণ সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি VLOOKUP-এর উপর অনেক কাজ হয়। ওকে, সো VLOOKUP কিন্তু তুমি যে কোম্পানিতেই কাজ করো না কেন ইন ফিউচার, সেখানে কিন্তু তোমাকে মারাত্মকভাবে এটাকে ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাসে আমরা সেই VLOOKUP ফাংশনটাকে প্রপারলি শিখে নেব। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা সিম্পল ডেটাবেস আমি তৈরি করেছি। সেখানে কিছু আমরা প্রোডাক্ট ডিটেলস রেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সিরিয়াল নাম্বার রয়েছে, কত প্রোডাক্ট রয়েছে, তার কিছু আইডি দেওয়া রয়েছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি লেভেলে প্রত্যেকটা প্রোডাক্টের একটা HSN নাম্বার থাকে বা যে কোনো একটা আইডি থাকে, যে ইউনিক আইডি দিয়ে সেই প্রোডাক্টকে আইডেন্টিফাই করা হয়। ওকে, এখানে আমরা প্রোডাক্টের কিছু এক্সাম্পল নাম রেখেছি, কিছু স্টক কোয়ান্টিটি রেখেছি এবং কিছু ইউনিট প্রাইস রেখেছি। এই ডেটাটা আমরা শুধুমাত্র এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি। এখানে আমাদের এমপ্লয়ি নেম, এমপ্লয়ি স্যালারি আর আদার্স এমপ্লয়ি ডিটেলস কিন্তু থাকতে পারতো। মানে ডেটা যে ধরনেরই হোক না কেন, আমরা VLOOKUP ফাংশন দিয়ে সেখান থেকে যে কোনো আমাদের রিকোয়ার্ড ডেটাকে আমরা ফেচ করে আনতে পারি। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি VLOOKUP। তো আমি VLOOKUP-টাকে ফাংশন আমরা এখানটায় করে দিচ্ছি। আমি একটু জায়গাটাকে VLOOKUP আমরা এখানে করব। কালারটা একটু হোয়াইট করে দিলাম, বোল্ড করলাম। ওকে, একটু বড় করে নিলাম। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা VLOOKUP-টাকে ফার্স্ট প্র্যাকটিস করছি। এটা জাস্ট দেখার জন্য আমি করছি। VLOOKUP আমরা এখানে VLOOKUP ফাংশনটাকে দেখব। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা প্রোডাক্ট আইডি দিয়ে, আমাদের অর্গানাইজেশন লেভেলে সবসময় আমরা প্রোডাক্ট আইডি দিয়েই আমরা সবসময় কাজ করি। ওকে, তো আমি এখানে লিখলাম প্রোডাক্ট আইডি। ওকে, এখানে আমরা বার করব স্টক কোয়ান্টিটি এবং এখানে আমরা বার করব ইউনিট প্রাইস। ওকে, আমরা অল বর্ডারটা অন করে নিলাম। সো আমরা কি করব, আমরা এখানে আমাদের প্রোডাক্টের আইডিটাকে এন্টার করব, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 10টা প্রোডাক্ট হয়তো আমরা খুঁজে নিয়েই বলে দিতে পারতাম যে এখানে আমাদের স্টকে এতগুলো প্রোডাক্ট রয়েছে এবং তার ইউনিট প্রাইস এত। কিন্তু যদি আমাদের প্রোডাক্টটা 1000, 2000 বা 10,000 প্রোডাক্ট হয়, সেখানে কিন্তু আমাদের পক্ষে এইভাবে দেখে দেখে করাটা সম্ভব নয়। ওকে, সেখানে আমাদের ম্যান্ডেটরি VLOOKUP ফাংশনটাকে ব্যবহার করতে হবে। সো আমরা এখানে VLOOKUP ফাংশনটাকে ব্যবহার করছি। এখানে আমরা প্রোডাক্ট আইডিকে আমরা সার্চ করব। ওকে, তো আমরা এখানে আমাদের যে প্রোডাক্ট আইডি রয়েছে সেই প্রোডাক্ট আইডিটাকে আমরা এখানে টাইপ করব। দেওয়ার পর আমরা স্টক কোয়ান্টিটি এবং তার প্রাইসটাকে এখান থেকে ডেটাবেস থেকে আমাদের ফেচ করব। ওকে, সো আমরা VLOOKUP ফাংশনটাকে ব্যবহার করব যেখানে আমাদের রেজাল্ট চাই সেখানে। তাহলে আমরা স্টক কোয়ান্টিটিতে আমরা ফাংশনটা ব্যবহার করছি, ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট স্টার্ট। এবার আমরা এখানে নিচে ফাংশন অ্যানাটমিটা দেখতে পাচ্ছি। নেক্সট বলছে লুকআপ ভ্যালু আমরা ম্যানুয়ালি টাইপ করতে পারি, কিন্তু সেটা পরবর্তীকালে ডাইনামিক হয় না, খুব চেঞ্জ করতে প্রবলেম হয়। সো আমরা এই সেলের আইডিটা দিলাম, তার মানে কি এই সেলে আমরা যা লিখব সেটা আমার VLOOKUP খুঁজে দেবে। ওকে, কমা। এবার বলছে টেবিল অ্যারে। নেক্সট আমাকে VLOOKUP ফাংশন বলছে যে কোন টেবিল থেকে ডেটাটাকে ফেচ করতে চাইছো। VLOOKUP সবসময় আমাদের এই যে টেবিল, আমাদের টেবিলটা অ্যাকচুয়ালি শুরু কোথা থেকে হচ্ছে, আমাদের আইডি এখান থেকে আমাদের টেবিল শুরু হচ্ছে। তাহলে আমরা পুরো কমপ্লিট ডেটাটাকে দিলাম। আমি এখানে সিরিয়াল নাম্বার বাদ দিলাম, কারণ কি আমরা এখানে প্রোডাক্ট আইডিটাকে দেব এবং প্রোডাক্ট আইডি আমি ধরে নিচ্ছি এখানে নাম্বার 1 কলম হচ্ছে প্রোডাক্ট আইডি, যেটা আমরা টাইপ করব এবং 1 2 3 4 5 এইভাবে কলমগুলো চলতে থাকবে। আসছি একটু বাদে। তাহলে আমরা আমাদের টেবিলটাকে আইডেন্টিফাই করে দিলাম যে VLOOKUP এখানে যেটা লিখব সেটা কতটার মধ্যে থেকে ডেটাটাকে খুঁজবে, কমা। এরপর কি বলছে, কলম ইন্ডেক্স, কোন কলম থেকে ডেটাটাকে ফেচ করবে।
তাহলে আমাদের কলম কটা হলো, তাহলে একটা দুটো তিনটে, 3 নম্বর কলম থেকে ডেটা ফেচ করবে, দ্যাট ইজ 3 ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, তাহলে এই মুহূর্তে কী হলো, হ্যাশ নট অ্যাপ্লিকেবল। তার মানে কি এখানে আমার কোনো ডেটা নেই বলে, মানে আমি কি দিয়ে সার্চ করছি সেটা নেই বলে এখানে দেখাচ্ছে হ্যাশ n/a। ওকে, তাহলে এখানে আমার যে কোনো একটা আইডি আমি টাইপ করি, সে 101 101, তাহলে 1 নম্বর প্রোডাক্টটাকে আমি সার্চ করছি, এন্টার প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আমার স্টক কোয়ান্টিটি 20 দেখিয়ে দিল। এইভাবে আমরা যদি 110 সার্চ করি 110, তাহলেই দেখবো আমার স্টক কোয়ান্টিটি 12 শো করে দিল। ওকে, নেক্সট আমরা সেম ওয়েতে ইউনিট প্রাইসটাকেও ফেচ করব, ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট স্টার্ট, কোন সেলে আমার ডেটা থাকবে, এখান থেকে আমার লুকআপ ভ্যালু কমা আমার টেবিল অ্যারে, আমার যেখান থেকে আমার টেবিলটা শুরু হয়েছে আইডি সেখান থেকে লাস্ট পর্যন্ত সেম কমা, এবার হচ্ছে কলম ইন্ডেক্স, আমার ইউনিট প্রাইসটা কোথায় আছে, কত নম্বর কলমে আছে, তাহলে এটা আমার স্টার্টিং। VLOOKUP সবসময় নাম্বার 1 থেকে, যেখান থেকে আমরা টেবিল করেছি নাম্বার 1 কলম থেকে সার্চিং শুরু করে, তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, তাহলে এখানে আমরা কমা দিয়ে নাম্বার 4 কলমকে সার্চ করব, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 110 নম্বর প্রোডাক্টটা ইউনিট প্রাইস আছে 258। ওকে, এবার আমরা যদি এখান থেকে ফরম্যাট পেনটা দিয়ে ইউনিট প্রাইসটাকে ফরম্যাটটাকে চেঞ্জ করে দিই, তাহলে এটা আমাদের রুপিসের সাইন চলে এলো, তাহলে আমরা এখানে যে কোনো ডেটাকে আমরা সার্চ করতে পারছি। ওকে, সো দ্যাট ইজ দ্য VLOOKUP। নেক্সট আমরা যদি দেখি আমাদের এর পরেও কিন্তু আরও আমরা বেশ কিছু ফাংশনালিটি অ্যাড করতে পারি। ওকে, দ্যাট ইজ ফলস অর ট্রু, মিনস এক্স্যাক্ট ম্যাচ আর অ্যাপ্রক্সিমেট ম্যাচ। ওকে, তো সেইটাকে আমরা এবার দেখব। তো আমি কমপ্লিট ডেটাটাকে একবার কপি করে নিলাম। ওকে, এখানে আমরা শিখব ফার্স্ট ফলস। ফলস মিনস হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। ওকে, এক্স্যাক্ট ম্যাচ। ফলসকে আমরা আদার ওয়েতে বলতে পারি জিরো। জিরো মিনস ফলস। ওকে, মনে থাকবে ফলস মিনস হচ্ছে জিরো। এবার জিনিসটাকে আমরা দেখি অ্যাকচুয়ালি কি কনসেপ্টটা। ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট স্টার্ট, আমার লুকআপ ভ্যালু কোথায় আছে, এই সেলে রয়েছে, কমা টেবিল অ্যারে সেম, আমরা বুঝতে পেরে গেছি টেবিল অ্যারে আমাদের টেবিল কতটা হতে পারে, কমা কলম ইন্ডেক্স কত নম্বর, 1, 2, 3 নম্বর কলম সার্চ করবে কারণ আমরা এখানে স্টক কোয়ান্টিটি তুলছি, কমা। এবার যেই কমা দিলাম, এটা কিন্তু আমি আগে করিনি, এবার আমি যেই কমা দিলাম এখানে জিজ্ঞেস করছে ট্রু মিনস অ্যাপ্রক্সিমেট ম্যাচ অর ফলস মিনস হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমরা এই মুহূর্তে কোনটা দেখাচ্ছি, ফলস। ওকে, তাহলে আমরা ফলসটা শিখে নিই জিনিসটা কি। তাহলে আমি এখানে ফলসটা ডিফাইন করে দিলাম। আমরা ফলস লিখতে পারি বা এখানে জিরো বলেও লিখতে পারি। ওকে, যে কোনো একটা, আমি এন্টার মারলাম, তাহলে এখানে 20 চলে এলো। এবং সেম জিনিসটা আমরা এখানেও করব। আমি ফর্মুলার ফাংশনটাকে সিম্পল কপি করে নিলাম, এখানে আমি ফাংশনটা পেস্ট করলাম, শুধু কলম ইন্ডেক্সটাকে আমরা 4 করে দিলাম, তার মানে কি ইউনিট প্রাইসটা তুলতে বলে দিলাম। ওকে, এন্টার, তাহলে উঠে গেল। এবার আমি এখানে ফলস দিয়েছি, রাইট, তাহলে আমি এখানে 102 টাইপ করছি, 102 নম্বর প্রোডাক্ট আমি জানতে চাই, তাহলে কি এলো 102, যেই টাইপ করলাম এখানে দিল ইফ NA মিনস নট অ্যাপ্লিকেবল। ওকে, এবং যখন আমি সিলেক্ট করছি এখানে আমাকে কি বলছে, একটা অপশান দিচ্ছে, অপশানটা কি বলছে দেখি, ভ্যালু নট অ্যাভেলেবেল এরর, তার মানে কি এই 102 নম্বর প্রোডাক্ট আমার লিস্টে নেই। ওকে, সো দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট ম্যাচ। আমরা যদি এখানে ফলস দিই বা জিরো দিই, তার মানে আমাদের এই প্রোডাক্ট আইডিতে আমরা যে ভ্যালুটা লিখব সেই ভ্যালুটা এক্স্যাক্টলি ম্যাচ হলে তবেই আমাদের এই ডিটেলসটা তুলবে, এলস কোনো ডিটেলস তুলবে না, আমাদের শুধুমাত্র নট অ্যাপ্লিকেবল লেখাটা দেখাবে। ওকে, জিরো মিনস দ্যাট মিনস জিরো মিনস ফলস, ফলস মিনস এক্স্যাক্ট ম্যাচ। তাহলে বোঝা গেল এক্স্যাক্ট ম্যাচ কি। এবার আমরা শিখবো অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তাহলে সেম জিনিসটাকে আমি একবার কপি করে নিলাম। ওকে, এবার আমি ট্রুটাকে শিখছি। ট্রু, ট্রু মিনস হচ্ছে সিম্পলি 1। ওকে, মিনস হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। ওকে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ মিনস প্রবাবেল, কাছাকাছি হলেই হলো। এবার আমরা সেই কনসেপ্টটাকে দেখি। এবার আমরা কি করব,
ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট স্টার্ট আমাদের লুকআপ ভ্যালু কমা টেবিল ইন্ডেক্স কমা কলাম ইন্ডেক্স আমাদের স্টক কোয়ান্টিটি 1 2 3 কমা এবার বলছে ট্রু অর ফলস। এবার আমরা করছি কি ট্রু মিন্স 1, আমরা ট্রু লিখে দিতে পারি বা এখানে 1ও লিখতে পারি। ওকে, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে কি এলো 20 এলো, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমার দেয়নি। আমি যদি এখানে 102 করি এখানে নট অ্যাপ্লিকেবল দিল, কিন্তু সেম 102 এর ক্ষেত্রে 20 দিল। 20 মিন্স কেন 20 দিল, আমরা দেখতে পাচ্ছি 101 পর 102 নেই, 3 রয়েছে। তাহলে তার আগের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে ও ফেচ করে সেই প্রোডাক্ট ডিটেলসটাকে তুলে দিল। ওকে, দ্যাট ইজ দ্য ট্রু। তাহলে সেম আমরা এই ফাংশনটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, শুধুমাত্র কলম ইন্ডেক্সটাকে চেঞ্জ করলাম অ্যাজ 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিয়ারেস্ট ভ্যালুকে তুলছে। এইরকম ডিটেলস আমরা দেখতে পারবো। এই যে 10-এর পর 15, 11, 12, 13 তিনটে প্রোডাক্ট নেই, রাইট? তাহলে আমরা দেখি কি হয়। আমি 112 দিচ্ছি, 1 1 2 112। তাহলে 112 নম্বর প্রোডাক্ট হিসাবে কার দাম তুলেছে, 112 নম্বর প্রোডাক্ট হিসাবে দাম তুলেছে প্রোডাক্ট আয়ের। ওকে, সো দ্যাট ইজ, কিন্তু এটার ক্ষেত্রে যদি আমি 112 দিই তাহলে ও কিন্তু কিছুই তুলবে না, কারণ আমাদের লিস্টে নেই। ওকে, নেক্সট আমরা শিখব ইফ নট অ্যাপ্লিকেবল। ওকে, ইফ নট অ্যাপ্লিকেবল। সো ইফ নট অ্যাপ্লিকেবল মিন্স, যেমন এটার ক্ষেত্রে আমাদের একটা হ্যাশ এনে সাইন এলো, ঠিক আছে? এটা আমাদের প্রথমেই বুঝতে অসুবিধা হলো। আমরা যদি ইফ না এই ফাংশনটাকে ব্যবহার করি তাহলে আমরা কিন্তু এখানে বলে দিতে পারি প্রোডাক্ট নট অ্যাভেলেবেল বাট নট লিস্টেড ইন দ্য লিস্ট। ওকে, হোয়াট এভার যা আমরা চাই সেটাকে আমরা এখানে শো করে দিতে পারি। দ্যাট ইজ দ্য ইফ না ফাংশন, যেটা VLOOKUP-এর সঙ্গে ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা ফাংশনটা স্টার্ট করি। আমরা এখানে কি লিখছি, ইকুয়াল টু ইফ নট অ্যাপ্লিকেবল। ওকে, ব্র্যাকেট স্টার্ট সঙ্গে কি করব আমরা VLOOKUP। ওকে, ইফ না করছি আমরা VLOOKUP-এর সঙ্গে বাইন্ড করে ব্র্যাকেট স্টার্ট। এবার আমরা যেমন ঠিক করেছিলাম আমাদের কোন সেলের আমরা আইডিটা দেব, I13। ওকে, I13। তাহলে আমাদের সেল সিলেক্টেড আইডেন্টিফাইড কমা, এরপরে আমরা কি করব, আমাদের টেবিল অ্যারে আমাদের এখান থেকে এই পর্যন্তই আছে টেবিল কমা। নেক্সট কোন কলম, আমাদের 3 নম্বর কলম, 3 নম্বর কলমে হচ্ছে স্টক কোয়ান্টিটি আছে কমা। এরপরে আমরা ট্রু অর ফলস ব্যবহার করতে পারি। ট্রু মিন্স অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস মিন্স এক্স্যাক্ট ম্যাচ। ওকে, আমরা এখানে ট্রু ফাংশনটাকে ব্যবহার করে দিচ্ছি। ওকে, বা আমরা ফলসও ব্যবহার করতে পারি, নট অ্যান ইস্যু। ব্র্যাকেট ক্লোজ কমা। তাহলে এই পর্যন্ত আমাদের VLOOKUP-টা কমপ্লিট হলো। এবার আমাদের ইফ নট অ্যাপ্লিকেবল, যদি ডেটাটা না থাকে তাহলে কি দেখাবে, তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখছি সে নট ফাউন্ড, ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, তাহলে এখানে আমাকে 12 দেখালো, কেন 112 আমাদের মধ্যে নেই। ওকে, কিন্তু আমরা এটাকে কি করেছি, ট্রু করেছি, রাইট? আমি এটাকে আবার ফলস করে দিচ্ছি। তাহলে কি হলো, নট ফাউন্ড। তাহলে এখানে আমাদের লিস্টে নেই, যে কোনো ডেটা যদি আমরা লিখি সে 101, আমার ডেটা রয়েছে 20 দেখিয়ে দিল, কিন্তু 116-র পর আর ডেটা নেই। তাহলে 117 117 নম্বর আমাকে কি দেখাচ্ছে, নট ফাউন্ড, রাইট? এবার সেম জিনিসটাকে আমি কপি করলাম, কপি করবার পর আমরা নেক্সট ইউনিট প্রাইসে চলে গেলাম, যাওয়ার পর আমরা 3টাকে কি করে দিলাম, 4 করে দিলাম শুধু। সো এবার যদি আমার এখানে ডেটা থাকে, ঠিক আছে, সে 105 যদি ডেটা থাকে তাহলে তার ডিটেলসটা আমি পাবো, আর যদি ডেটা না থাকে তাহলে তার ডিটেলস আমরা এখানে পাবো না। তাহলে 106 এখানে ডেটা নেই, তাহলে আমাকে কি দেখিয়ে দিল, নট ফাউন্ড। ওকে, ওকে, যদি আমরা ইউনিট প্রাইসের জায়গায় যদি প্রোডাক্টের নামটাকেও তুলতে চাইতাম তাহলে আমাদের কি করতে হতো, সিম্পল আমরা যে কোনো ফাংশনে ব্যবহার করতে পারতাম। এই কলম নাম্বারটাকে আমরা যদি চেঞ্জ করি, যেমন 1 2 আমরা যদি 2 করে দিতাম তাহলে কি হতো, আমাদের প্রোডাক্টের নামটা দেখিয়ে দিত। ওকে, সেটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারতাম।
ঠিক আছে, 103 হচ্ছে প্রোডাক্ট বি, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট বি। তাহলে আমরা কলম নাম্বার যেটা দেবো তার ডেটাকেই আমাকে এখানে ফেচ করে তুলে দেখাবে, ঠিক আছে, সেটা যা কিছু থাকুক, তার ইউনিট প্রাইস থাকুক, স্টক কোয়ান্টিটি থাকুক। নেক্সট আমি অ্যাডিশনাল আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে সাপোজ আমি এখানে ব্যবহার করছি, এখানে বারংবার আমরা ম্যানুয়ালি প্রোডাক্টের নামটাকে লিখছি, ঠিক আছে, সেটাকে যদি আমরা ড্রপ ডাউনে আনতে চাই তাহলে আমরা এর আগেও শিখেছি যে কীভাবে ডেটা থেকে লিস্টিং করে দিতে হয়, সমস্ত এই অটোফিলটাকে করে দিতে হয়। তো সেটা করবার জন্য আমরা কী করব, আমরা ডেটাতে চলে যাব, ডেটা ভ্যালিডেশন ব্যবহার করব। ডেটা ভ্যালিডেশনের মধ্যে কোনটা, লিস্ট, ওকে। এবার সোর্স, আমার সোর্স লিস্ট কোনটা, দ্যাট ইজ মাই সোর্স লিস্ট, ব্যবহার করলাম, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার এখানে আমার টোটাল লিস্টটা চলে এলো। তাহলে যে কোনো ডেটাকে কিন্তু এবার আমরা এখান থেকে সার্চ করতে পারি, তাহলে বারংবার আমাদের টাইপ করবারও প্রয়োজন পড়বে না, ওকে। তাহলে এখানে করলে কি আমাদের যে ডেটাটা আমার ডেটার মধ্যে রয়েছে, মিনস যে নাম্বারটা আমার এখানে রয়েছে শুধুমাত্র সেটাই আমার লিস্টিংয়ে আসবে, যেটা নেই সেটা কিন্তু আমার লিস্টিং আর আসবে না। সো বোঝা গেল, দ্যাট ইজ অল অ্যাবাউট ভিলুকআপ, যেটা কিন্তু ইন্ডাস্ট্রিতে খুবই ব্যবহার করা হয় এবং উইদাউট ভিলুকআপ ফাংশন কিন্তু ভালো চাকরি পাওয়া বা যে কোনো ইন্টারভিউয়ে কিন্তু এই ভিলুকআপ সম্বন্ধে প্রশ্ন অবশ্যই করে, ওকে। যেখানে এক্সেলের মানে দরকার আছে বা এক্সেল রিলেটেড ইন্টারভিউ তুমি যদি অ্যাপিয়ার হও তাহলে কিন্তু সেখানে কিন্তু ভিলুকআপ কিন্তু খুব একটা ফান্ডামেন্টালস বিষয় বলবো, যে ফাংশন থেকে কিন্তু কোশ্চেন তোমাকে ফেস করতেই হবে। সো খুব ভালো করে কিন্তু এই ফাংশনটাকে ব্যবহার করে শিখে নিতে হবে, ওকে। প্র্যাকটিসটা কিন্তু খুব নেসেসারি, ওকে। সো আজকে আমরা শিখলাম ভিলুকআপ, আজকে এটুকু থাক, নেক্সট ক্লাসে আমরা নেক্সট ফাংশন নিয়ে ডিসকাশন করব।